ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मायं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादां सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यं जगन्नाथाय ते नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। आजानुलंबित भुजो कनकावदातो संकीर्तनैकप्रीतरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वंदे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्णा। তো আপনাদের সবাইকে সশ্রদ্ধ নমন, অনেক ধন্যবাদ যে আপনারা সবাই এখানে একত্রিতভূত হয়েছেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সম্পর্কে শ্রবণ করার জন্যে। শিল প্রভুপাদ ইস্কন আচার্য যিনি ইস্কন প্রতিষ্ঠা করেছেন, যখন ইস্কন তৈরি করেছিলেন তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইস্কনের প্রকৃত উদ্দেশ্য কী। তখন তিনি রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী বিরচিত যে সমস্ত গ্রন্থ, বিশেষত সনাতন গোস্বামী বিরচিত যে গ্রন্থগুলি আছে সেখান থেকে একটি বিশেষ হরিভক্তি বিলাস বলে একটি গ্রন্থ আছে। সেখানে বলা হয়েছে যে স্মর্তব্য সততম বিষ্ণু বিস্মর্তব্য ন কদানুচিত, অর্থাৎ সবসময় সর্ব অবস্থায় কৃষ্ণকে মনে রাখা, কখনো কৃষ্ণকে না ভুলে যাওয়া। প্রত্যেকটি জিনিস যা কিছু আমরা করছি, প্রত্যেকটা জিনিসের একটাই উদ্দেশ্য হওয়া উচিত, যাতে আমরা সবসময় সমসিদ্ধির হরিত ঔষণম অর্থাৎ সে বিষ্ণুকে সন্তুষ্ট করতে পারি। এবং বিষ্ণুকে সন্তুষ্ট করার যে প্রক্রিয়া, তার প্রথম প্রক্রিয়াটি হচ্ছে, যেটাতে শুরু হয়, সেটা হচ্ছে বিষ্ণুকে স্মরণ করা। নববিধা ভক্তির প্রথমটি হচ্ছে স্মরণ। এবং সেই জন্যে যত বেশি করে আমরা ভগবান সম্পর্কে শ্রবণ করব, তত বেশি করে আমরা ভগবানকে ভালোবাসতে পারব। সেই জন্যে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ মহাশয় তিনি বলতেন, সংসারে বা পৃথিবীতে মানুষ দুঃখ পায় তার কারণ তারা কৃষ্ণ কথা কম করে বা কৃষ্ণ কথা কম শোনে, আর জড়জাগতিক আলোচনা বা জড়জাগতিক বিষয় তাদের মনোবৃত্তি অনেক বেশি আসক্ত হয়ে থাকে। তো সেই জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ মহাশয় তিনি বলতেন যে জড়জগতে সব কিছু প্রাচুর্য মাত্রায় রয়েছে, শুধু একটা জিনিসই নেই, সেটা হচ্ছে কৃষ্ণ কথা। এবং এই কৃষ্ণ কথা যতক্ষণ পর্যন্ত হতে থাকবে সেটা হচ্ছে আশীর্বাদ। সৌভাগ্যবশত ভারতবর্ষ হচ্ছে এমন একটি দেশ যেখানে সমুদ্র হিমাচল যতদিন পর্যন্ত হিমালয়ের হেমবাহগুলো থেকে এই পবিত্র নদীগুলি
বিশেষত গঙ্গা প্রবাহিত হয়ে গঙ্গাসাগরে মিলিত হবার জন্যে তিনি এগিয়ে যাবেন। যতক্ষণ পর্যন্ত ভারতবর্ষের গৃহে গৃহে রামায়ণ, মহাভারত, ভগবদ্গীতা, শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল এবং ভক্তিশাস্ত্রের যে সমস্ত অত্যন্ত অমৃতময় যে সমস্ত গ্রন্থগুলির অধ্যয়ন এবং ব্যাখ্যা এবং আলাপ আলোচনা চলবে, ততক্ষণ পর্যন্ত এই ভারতবর্ষ তথা পৃথিবীর কল্যাণ সাধন হবে। এবং সেই জন্যে বলা হয় যে প্রত্যেকটা ব্যক্তির মানুষ হয়ে যখন কেউ জন্মগ্রহণ করে, আচার্য বলছেন যে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম অহি সংসারে বহুদুস্তারে কৃপা পর হে রিমুরারে। প্রতিবার আমরা জন্মগ্রহণ করি বিভিন্ন জনিতে, 84 লাখ প্রাণ যাচ্ছে, প্রাণী আছে, কিন্তু বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স্বমহাত্মা সুদুর্লভ। যখন কোনো ব্যক্তি অনেক সুকৃতি করে, বিশেষত তার উপরে ভগবানের অনেক কৃপা হয়, তখন সে একমাত্র মহাপ্রভু বা কৃষ্ণের কথা শোনার জন্যে, শ্রীরামচন্দ্রের কথা, নারায়ণের কথা শোনার জন্যে উদ্গ্রীব হয় এবং সে তখন বুঝতে পারে যে মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য কী। এবং সেই জন্যে যারা যারা আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমাদের উপরে বোঝা উচিত যে ভগবানের অহৈতুকী এবং অপ্রতিহতা কৃপা আমাদের উপরে বর্ষিত হচ্ছে। তা না হলে আমরা কখনোই এই জড় জগতে, যেখানে সব কিছু বিপরীতমুখী, প্রত্যেকটা জায়গায় বা প্রত্যেকটা স্থানে শুধু ইন্দ্রিয় ভোগের কথাই বলা হয় বা উৎসাহ দেয়া হয়, সেইখানে হরিগুরু বৈষ্ণবের কৃপাতেই একমাত্র সম্ভব। অবশ্যই আমাদের চেষ্টা এবং পূর্ব স্বীকৃতির ফলে আমরা আজ এখানে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সম্পর্কে শ্রবণ করার জন্য এসেছি। সেই জন্যে এই যে শ্রবণ, এই শ্রবণটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমাদের জীবনে পালন করা উচিত বা এর গাম্ভীর্যটা আমাদের বোঝা উচিত। আমাদের কখনো ভাবা উচিত নয় যে না, আমার ইচ্ছা হয়েছে বলে আমি চলে আসতে পেরেছি। হ্যাঁ, ইচ্ছা একটা জিনিস, দ্বিতীয়ত হচ্ছে ভগবানের সম্মতি। সেই জন্য এই দুটোর মিলনস্থলী হচ্ছে এই শ্রবণের লিপ্সা বা শ্রবণের প্রতি ইচ্ছা জাগা। সেই জন্যে ভগবান আমাদেরকে অনেক কৃপা করেছেন বলে আজকে আমরা শ্রবণ করার জন্য এসেছি এবং শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সম্পর্কে শ্রবণ করে এসেছি। আজকে যদি উত্তর ভারতে যান, তাহলে অনেকেই দেখবেন যে জানে না যে গৌরাঙ্গ মহাপ্রভুকে বা নিত্যানন্দ প্রভুকে। তার কারণ হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু হচ্ছেন ছন্ন অবতার, অর্থাৎ তারা লুক্কায়িত অবতার। আসলে তারা অবতার নয়, তারা অবতারই। এতে চামস কলাপংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রি অরি ব্যাকুলম লোকে মৃঢ়য়ন্তী যোগে যোগে। ভগবান কৃষ্ণ থেকে সব অবতারের স্রোত আসছে এবং তিনিই বারবার আসেন প্রত্যেকটি যুগে। সেজন্য ভগবান ভগবদ্গীতায় বলছেন, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান বিষ্ণুর আরেক নাম হচ্ছে ত্রিযুগী। ত্রিযুগী অর্থাৎ শাস্ত্রে বলা হচ্ছে তিনি শুধু 3টে যুগে আসেন, কারণ 3টে যুগে কিছু পদের লোক থাকে। পদ মানে ভালো, কিছু দিক থেকে ভালো। তো সেই কারণে তিনি ত্রিযুগী। সত্য ত্রেতা দ্বাপরে আসেন, কলিযুগে তিনি নিজে আসেন না বা তিনি কোনো অবতার নেন না। তিনি আসেন না, তিনি অবতার নেন না। ভগবানের অনন্য অবতার আছে, গুণাবতার, লীলাবতার, শাক্তাবেশ অবতার, মন্বন্তর অবতার, যুগাবতার। কিন্তু ভগবান কলিযুগে নিজে প্রকট হলেন। সে সম্পর্কে শিল প্রভুপাদ বলছেন যে কৃষ্ণ বলে গেছেন বা বললেন, সর্বধর্মং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। সর্বধর্মং পরিত্যাগ করার পর তুমি আমার কাছে এসো এবং আমার কাছে আসার পর তোমার আর চিন্তা করতে হবে না, মা শুচ, আমি তোমার যত্ন নেব, আমি তোমাকে দেখব। কিন্তু তিনি তার 124 বছরের লীলায় দেখালেন না যে কিভাবে সর্বধর্মং পরিত্যাজ্য করতে হয়। তার অর্থ কি? কিভাবে আমি শরণাগতি নেব, তার অর্থ কি? অর্থাৎ সর্বধর্মাঙ্গ পরিত্যাজ্যের কথার অর্থ কি? কিভাবে ভগবানকে ভালোবাসতে হয়, একজন ভক্তর কিভাবে চলা উচিত, একজন ভক্তর কিভাবে কথা বলা উচিত, একজন ভক্তের জীবন কিভাবে অতিবাহিত করা উচিত, সকাল থেকে রাত অবধি, পরের দিন সকাল অবধি, কিভাবে একজন ভক্ত তার জীবনের
দৈনন্দিন যে দিনলিপি সেটাকে সাজায়, এই সব কিছুকে দেখাবার জন্যে এবং সব কিছুকে বোঝাবার জন্যে এবং কৃষ্ণ প্রেম দেবার জন্যে ব্রহ্মারও দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে। তো সেই প্রেম দেবার জন্যে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর স্বরূপে অবতীর্ণ হলেন। এবং চৈতন্য মহাপ্রভু স্বরূপে অবতীর্ণ হবার আগে তিনি সবাইকেও পাঠিয়ে দিয়েছিলেন তার পার্শ্বদবৃন্দদেরকে। কারণ ভগবান যখন যান, ভগবান কখনো একা কোথাও যান না। যখন কোনো কিছু হয়, ভগবান তার পার্শ্বদবৃন্দদেরকেও তিনি বলেন আগে থেকে গিয়ে তার লীলাভূমি বা পটভূমি তৈরি করার জন্য, যাতে তিনি যখন যান তার কাজগুলো যাতে খুব সুন্দরভাবে সংগঠিত হয়। যেরকম কৃষ্ণলীলাতেও যদি আপনারা খুব মনোনিবেশ করে দেখেন, বিশেষত দশম স্কন্দ শ্রীমদ্ ভাগবতমে ভগবান সবার আগে সব দেবতাদেরকে বলছেন বিভিন্ন গৃহে জন্মগ্রহণ করার জন্য। আমরা যদি রামায়ণ অধ্যয়ন করি, রামায়ণে দেখব যে ভগবান তার যে চতুর্দুয়ার আছে এবং তার যে প্রথম প্রকাশ অনন্ত, বাসুদেব, শঙ্কর্ষণ, অনিরুদ্ধ, তাদেরকে বললেন তোমরা বিভিন্ন জায়গায় আমরা একসঙ্গে একটি পরিবারে অবতীর্ণ হব। তার আগে তিনি দেবতাদের, গন্ধর্বদের সব জায়গায় বললেন যে বিভিন্ন বানর কুলে, ভল্লুক কুলে বিভিন্ন জায়গায় গিয়ে জন্মগ্রহণ করার জন্য বললেন। ঠিক সেইভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভু আসার আগেও, চৈতন্য মহাপ্রভুর আগে তিনি তার পার্শ্বদবৃন্দদেরকে আগে পাঠিয়ে দিয়েছিলেন। চৈতন্য মহাপ্রভু সম্পর্কে জানতে গেলে বিশেষত আমরা 3টি গ্রন্থের কথা মূলত আলোচনা করি। এবং আমাদের এই 3 দিনের যে আলোচনা, এটা কেউ এরকম ভাববেন না যে 3 দিনেই আমরা পুরো সব কিছু শেষ করে ফেলব, সম্ভব নয়। অনন্তদেব, যার উপরে নারায়ণ শুয়ে আছেন, তিনি এক জায়গায় বলছেন যে আমি অনন্ত কোটি বছর ভগবানকে জানার ইচ্ছায় তপস্যা করেছিলাম। অনন্ত কোটি বছর তপস্যা করার পরে বুঝলাম যে ভগবানকে পুরোপুরি জানা যাবে না। তো সেরকমভাবে আমরা যদি ভাবি যে 3 দিনে আমরা সব লীলা শ্রবণ করতে পারবো বা সব কিছু জানতে পারবো, সেটা হয়তো সম্পূর্ণরূপে আশানুরূপ হবে না, আশার অনুরূপ হবে না। তবে এইটুকু আমাদের বিশ্বাস আছে যে যা আমরা আলোচনা করব এটা আমাদের চৈতন্য মহাপ্রভুর প্রতি, নিত্যানন্দ প্রভুর প্রতি প্রেম বাড়াবে, যাতে তাকে আমরা আরও বেশি করে ভালোবাসতে পারি, আরও যাতে আমরা তাদেরকে হৃদয়ঙ্গম করতে পারি। তো মহাপ্রভু, শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর আসার একটা পটভূমিকা আছে। কারণ ভগবান যখনই যান তার কিছু কিছু কারণ থাকে, যেটা আমি আগেই বললাম যে তিনি আসেন পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম এবং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধর্ম সংস্থাপন হেতু সাধুর ব্যবহার, ধর্মকে সংস্থাপন করার জন্য। আর প্রকৃত ধর্ম কি? প্রত্যেকটি জীবের প্রকৃত ধর্ম হচ্ছে ভগবানকে ভালোবাসা। যদি ভগবানকে আমরা ভালোবাসি তাহলেই আমরা সম্পূর্ণরূপে আনন্দে থাকতে পারবো, এবং সেটাই হচ্ছে আমাদের সঠিক প্রবৃত্তি, অর্থাৎ ভালোবাসা। তো সেই জন্যে কৃষ্ণকে ভালোবাসার ছলে, কৃষ্ণকে কীভাবে ভালোবাসতে হবে এবং কৃষ্ণকে কীভাবে ভালোবেসে মানব জীবনকে আমরা ধন্য করতে পারবো, সেই শিক্ষা দেবার জন্যে আপনি আচরি প্রভু জীবেরে শিখায় তিনি প্রকটিত হলেন। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, স্বরূপ দামোদরের কর্চা এবং আপনার মাধবী দেবীর কর্চা, এবং তৎসঙ্গে বিভিন্ন স্থানে বিভিন্ন পুরাণেও চৈতন্য মহাপ্রভুর কথা বলা হচ্ছে। ভবিষ্য পুরাণে মহাপ্রভুর সম্পর্কে বলা হচ্ছে বিষ্ণু সহস্র নামে সুবর্ণ বর্ণ হিমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদি সন্ন্যাস কৃচ্ছ মত শান্তি পরায়ণা। মহাপ্রভু সম্পর্কে বলা হচ্ছে যে কলিযুগে কৃষ্ণ আবার অবতীর্ণ হবেন বা তিনি নিজে প্রকট হবেন, নিজে আসবেন। কীরকম করে? সুবর্ণ বর্ণ হেমাঙ্গ, তার সোনার মতো রং হবে। তার কারণ কি না, তিনি স্বয়ং শ্রীমতী রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে আসবেন। এ সম্পর্কে পুরাণে খুব সুন্দর একটি ঘটনা আছে, যেটা সনাতন গোস্বামী, রূপ গোস্বামীর নাটকের মাধ্যমে প্রকটিত হয়েছে। চৈতন্য চন্দ্রোদয় নাটক এবং বিভিন্ন জায়গায় কবি কর্ণপুরের লেখনীতেও অনেক কিছু আমরা জানতে পারি। তো কৃষ্ণ যখন বলেছিলেন যে আমি আবার আসছি,
তুমি আমাকে ভালোবেসে কি আনন্দ পাও সেটা বোঝার জন্য। কারণ গোপিকারা সবাই কৃষ্ণকে খুব ভালোবাসতেন এবং সবসময় সন্তুষ্ট থাকতেন। সন্তুষ্টম সততম যোগী ব্রহ্মভূত প্রসন্ন আত্মা না শোচিতি না কামসতি। গীতায় যে কথাগুলো বলেছেন, এই সমস্ত কথাগুলো গোপীরা তাদের নিজের জীবনে পালন করে সেটা দেখিয়েছে তারা সম্পূর্ণরূপে সন্তুষ্ট। সেই সন্তুষ্টি এবং আমাকে ভালোবেসে কি পাওয়া যায় সেটা বোঝার জন্যে তিনি কৃষ্ণ আবার অবতীর্ণ হবেন। তখন রাধারানী ওনাকে জিজ্ঞেস করছেন যে আপনি যে অবতীর্ণ হবেন তাহলে কীরকম হবে এবারে? তখন বলছেন আমি নাচবো, আমি গাইবো, আমি পড়ে যাব, হাহাকার করব, মাটিতে আছড়াবো, দেওয়ালে মাথা ঠুকবো। তখন শ্রীমতী রাধারানী বললেন যে ঠিক আছে, তাহলে তো আপনার অনেক কষ্ট হবে, তা আমি আপনার বহির আবরণটা আমি হব, যাতে সেই ব্যথাগুলো আমি পাই। হরে কৃষ্ণ। কৃষ্ণ অবতার নামের প্রভাবে করিল জগৎ নিস্তার। কৃষ্ণ বর্ণং, তিনি নিজে কৃষ্ণ, কিন্তু আসবেন কিভাবে? কৃষ্ণ বর্ণম তৃষা আকৃষ্ণ। তৃষা মানে হচ্ছে গায়ের রংটা, কিন্তু কৃষ্ণবর্ণ নয়। গায়ের রংটা কী রং? গৌরবর্ণ। ত্রিকা আকৃষ্ণম সাঙ্গ পাঙ্গস্থ পার্শ্বদম। তিনি একা আসবেন না, তিনি সবাইকে নিয়ে আসবেন। এবং সবাইকে নিয়ে আসবেন কিভাবে? না, ওই আধ্যাত্মিক জগৎ থেকে সবাই বিভিন্ন জায়গায় জন্মগ্রহণ করবে। কলৌ সংকীর্তন এই প্রারই, কলিযুগের যে যুগধর্ম, শ্রীমদ্ ভাগবতমে কলিযুগের যুগধর্ম সম্পর্কে বলা হয়েছে। কলির দোষ নিধি রাজন অস্তি এক মহান গুণ কীর্তন এবা কৃষ্ণস্য, কীর্তন এদাত কৃষ্ণস্য মুক্ত সঙ্গাত পরম ব্রজেত। তো কলিযুগের জন্য হচ্ছে হরির নাম হরির নাম হরির নাম ইব কেবলম কলো নাস্তিব্য নাস্তি নাস্তি বিগত গতিরন্যথা। তো যখন কৃষ্ণ আসছেন নাম নিয়ে, তখন তিনি কৃপার অবতার হয়ে এসেছেন। এই জন্যে মহাপ্রভু সম্পর্কে শাস্ত্রে অনেক দিন আগে উল্লেখ করা হয়েছে যে মহাপ্রভু তিনি অবতীর্ণ হবেন, কৃষ্ণ আসবেন। এবং এনার অবতারটা কি না, তিনি হচ্ছেন করুণার অবতার হবেন। পাত্র অপাত্র না করে বিচার। তো পাত্র অপাত্র না করে বিচার, এ সম্পর্কে কৃষ্ণর একটি সুন্দর লীলা আছে, যে মহাপ্রভুর আসার কারণ, যেটা আমি পূজ্যপাদ পরমহংস পরিব্রাজকাচার্য অষ্টোত্তর শতশী শ্রীমৎশীল ভক্তিচারু স্বামী গুরু মহারাজের কাছ থেকে শুনেছিলাম, এবং সেটা আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। তো একবার কৃষ্ণ, তিনি কৃষ্ণের অর্থ হচ্ছে নন্দগাঁও থাকেন। তো তিনি তার বাবা আর মা তারা রাধারানীকে ডেকেছেন। রাধারানীর উপরে আশীর্বাদ ছিল যে তিনি যদি রান্না করে কারুকে প্রসাদ পাওয়ান তাহলে তার কোনোদিন কোনো রোগ হবে না। হরে কৃষ্ণ। তো নন্দ মহারাজ করেন কি, শ্রীমতী রাধারানীকে নেমন্তন্ন করে পালকি পাঠান। তো বারসানাতে পালকি যায় এবং অনেক রকম উপঢৌকন কীর্তন ভজন করতে করতে সখীদের সঙ্গে নিয়ে রাধারানী আসে। রাধারানী ছোট, রাধারানী এসে কিছু মাস নন্দগ্রামে ছিলেন এবং রোজ রান্না করতেন। রান্না করে হলুদ মাখা হাতটা যে পুকুরে ধুতেন সেটা হলুদ হয়ে যেত, এখনও হলুদ হয়ে রয়েছে। তার নাম পিলি পুকুর। আমরা যখন বৃন্দাবনে মহাপ্রভুর কৃপায় কোনো দিন যাব নিত্যানন্দ প্রভুর, তখন এই পিলি পুকুর আমরা দর্শন করার সৌভাগ্য পাব। তো এরকম অবস্থা অনেক দিন যাবার পর বৃষভানু মহারাজ পত্র প্রেরণ করলেন যে অনেক দিন লালি এখানে নেই, রাধারানী নেই, বার্সনায় সবাই খুব কাতর হয়ে গেছে, আপনি রাধারানীকে পাঠিয়ে দিন। তো রাধারানীর সঙ্গে আরও অনেক উপহার, উপঢৌকন, জামা কাপড়, বস্ত্র, অলঙ্কার, হিরে মতি, হরে কৃষ্ণ, খাবার দাবার সব কিছু দিয়ে পালকির সঙ্গে সঙ্গে অনেক ঘোড়া গরু, ওরা সেই সময় অনেক ধনী পরিবার এনারা। রাধারানীর বাড়িতে 13 লাখ গরু ছিল, নন্দবাবার 9 লাখ গরু ছিল, আর আমাদের একটাও নেই। আগেকার দিনে কে কত ধনী সেটা বোঝা যেত কার কাছে কত গাভী আছে, গোধন। তো যখন রাধারানী ফিরে এসেছেন তো তখন সভা হয়েছে এরকম, আপনারা যেরকম বসে আছেন। হ্যাঁ, কি হলো ওখানে, কি হলো? কারণ ওরা কেউ যায়নি, শুধু রাধারানীকে নেমন্তন্ন করা হয়েছিল। নেমন্ত্রণতে আবার কার্ডে থাকে না 4 জন যাবেন, যেমন আপনাদের কার্ডে আছে একটা কার্ডে 1 জন আসবেন, জায়গা কম বা কোনো কোনো পরিস্থিতিতে এরকম থাকে।
তো যারা ভদ্র তারা সেটাকে পালন করে। তো রাধারানীর সঙ্গে কয়েকজন সখীকে ডেকেছে, ওনারাই গেছেন। তো সবাই বসে জিজ্ঞেস করছে রাধারানীকে যে কেমন হলো, কি হলো, সব ঠিক ছিল? যে কৃষ্ণ যেখানে পূর্ণ, ওং পূর্ণমদ পূর্ণমিদাৎ পূর্ণাৎ পূর্ণাৎ মুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। তো তিনি হচ্ছেন পূর্ণ, তার জায়গা পূর্ণ, তার ধাম পূর্ণ, সব কিছু হচ্ছে সম্পূর্ণ, সেখানে তো কোনো দোষ বা খুঁত থাকতে পারে না। তাহলে তোমরা জিজ্ঞেস করছো কেন সব ঠিক ছিল কি না? তখন রাধারানী অনেক কিছু বলার পর বলছেন না, একটা কিন্তু সমস্যা ওখানে আছে। তখন বলছে কীরকম সমস্যা আছে? বলছে একটা সমস্যা হচ্ছে, রোজ সকালবেলা কৃষ্ণ নিজের হাতে করে যশোদা মাই কিছু বানিয়ে দেন, সেটা উনি সবাইকে দান করেন। অন্ন হোক, পায়েস হোক, মিষ্টি হোক, কি ফল হোক, কিছু উনি দান করেন। আর তখন ওখানে নিয়ম হচ্ছে নন্দগ্রামে কাউকে পাত্র নিয়ে যেতে হবে, গ্লাস হোক, বাটি হোক, থালা হোক, কলা পাতা হোক, শালপাতা হোক, কিছু না কিছু নিয়ে যেতে হবে, তা নাহলে কৃষ্ণ ওটাতে কিছু দেন না। এটা আমার ভালো লাগেনি। যার কাছে থালা নেই কৃষ্ণ বলেন না, ফিরে যাও। কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম, কার কাছে পাত্র আছে আর কার কাছে পাত্র নেই সেটা বিচার করা কৃষ্ণের উচিত নয়, তার অনেক স্থান উপরে। তো সেই জন্যে সংস্কৃত ভাষায় পাত্রের আরেকটা অর্থ হচ্ছে ব্যক্তি। পাত্র বলে না, পাত্র পাত্রী, হ্যাঁ, অনেকে দেয়, ওইভাবেই বিবাহ বন্ধনে বন্ধিত হয় পাত্র পাত্রী। তো পাত্র মানে হচ্ছে ব্যক্তি। তো পাত্র যখন পাত্র পাত্রীর, এই সেরকম পাত্র মানে হচ্ছে একজন ব্যক্তি। তো কৃষ্ণ পাত্র আছে কারুর কাছে কি পাত্র নেই সেটা বিচার করা উচিত নয়। তো সেই জন্যে মহাপ্রভুর আবির্ভাবের আগেই কৃষ্ণ তখন সিদ্ধান্ত নিলেন। কি সিদ্ধান্ত নিলেন? যে আমি পাত্র অপাত্র না করিব বিচার। তো মহাপ্রভুর দয়াটা কি? চৈতন্য চন্দ্রের কৃপা করহ বিচার, বিচার করিলে চিত্তে পাইবে চমৎকার। এটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বলছেন। তো সেই জন্যে রাধারানীর কথা যখন কৃষ্ণ শুনলেন যে রাধারানী এরকম বলেছে, তখন তো আর SMS বা হোয়াটসঅ্যাপ কোনো স্ট্যাটাসে কেউ দিতে পারতো না, তখন খবর মুখে মুখে ছড়াতো। তো মুখে মুখে যখন খবর ছড়িয়েছে, কৃষ্ণর কাছে খবর গেছে, তখন কৃষ্ণ বলেছেন আমি রাধারানীর এই ভাবটা নিয়ে অবতীর্ণ হব শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু স্বরূপে কলিযুগে, এবং আমি পাপি তাপি যত ছিল, কি পড়াশোনা হচ্ছে না হচ্ছে না, পাপি তাপি যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাধাই ভাই। তো মহাপ্রভু বিচার করেন না, মহাপ্রভু হচ্ছেন করুণার অবতার। রামচন্দ্রের কি অবতার? পুরুষোত্তম অবতার, মর্যাদা পুরুষোত্তম অবতার। তিনি কোনো কিছুর মর্যাদা উল্লঙ্ঘন করেন না। কৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম অবতার। লীলা পুরুষোত্তম মানে হচ্ছে কৃষ্ণের মতো কেউ লীলা করতে পারবে না। আর চৈতন্য মহাপ্রভু হচ্ছেন, তিনি কি? তিনি হচ্ছেন করুণা ঔদার্য পুরুষোত্তম অবতার। তিনি হচ্ছেন উদার অবতার। সেই জন্য মহাপ্রভুর সম্পর্কে যখন বলতে গেছেন শ্রীল রূপ গোস্বামী, তিনি বলছেন নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিশনম। এটা যদি খুব ভালো করে ভাঙেন তাহলে দেখবেন যে বলা হচ্ছে নমো মহাবদন্নায়, এত বড় দানী কেউ নেই, এত বড় উদার, মহাবদন্নায়। আর তিনি কি দিচ্ছেন? কৃষ্ণ প্রেম প্রদায়তে। মনে রাখবেন, এই দ্রাপরে যখন কৃষ্ণ এসেছিলেন তিনি কিন্তু কৃষ্ণ প্রেম দেননি। তিনি এই নবম যে নাম অপরাধটা মনে আছে? নবম নাম অপরাধের চাঁদটা কি কে বলতে পারবে? অশ্রদ্ধাহীন ব্যক্তিকে নামের সম্পর্কে বলা, ওটাতে খুব সচেতন ছিলেন কৃষ্ণ। যার ভক্তি নেই দেব না, আমি শুধু দেব কাকে যে আমাকে ভক্তি করছে। খুব অনেক কিছু অর্জুনকে বলেছেন, এটা করো, ওটা করো, এটা করলে না, ওটা ওটা না ওটা, 18টা অধ্যায় দিয়ে বাবারে বাবা কত কি জ্ঞান দিয়ে গেছে। কিন্তু মহাপ্রভু যখন এলেন তিনি বললেন কিচ্ছু চিন্তা করতে হবে না। মহাপ্রভুর লীলা আমরা শুনবো, যে মহাপ্রভু কত কৃপার অবতার, এবং নিত্যানন্দ প্রভুর কথা আমরা শুনবো। তো সেই জন্যে কৃষ্ণ নিজে এসেছেন, কিন্তু কৃষ্ণের
ভাবের থেকেও আরও বেশি ভাব হচ্ছে শ্রীমতী রাধারানীর প্রেম। সেই প্রেম এবং অঙ্গকান্তি রাধারানীর নিয়ে কৃষ্ণ প্রকটিত হলেন এই কলিযুগে, আজ থেকে প্রায় 550 বছর আগে নবদ্বীপ মায়াপুর ধামে। এবং মহাপ্রভু যখন এলেন তখন সেই সময়কার তদানীন্দন যে স্থান ছিল নবদ্বীপ, নটাদ্বীপ, সেখানকার পরিস্থিতি খুব একটা ভালো ছিল না। তার কারণ হচ্ছে সেখানে সবাই খুব শিক্ষা, সৌন্দর্য, সমৃদ্ধি সব ছিল। 4টে জিনিস যদি কারোর কাছে থাকে তার অহংকার চলে আসে: জন্ম, ঐশ্বর্য, শ্রুত আর শ্রীভি। এটা কুন্তী মহারানী বলছেন তার শ্রীমদ্ ভাগবতমে। জন্ম যদি কারোর খুব ভালো গৃহে হয়, অনেকে তখন নবদ্বীপে বলতো যে আমি ভট্টাচার্য বাড়িতে জন্মেছি, হরে কৃষ্ণ, আমি ব্রাহ্মণ বাড়ির ছেলে, আমি ক্ষত্রিয় বাড়ির ছেলে, আমার গোত্র হচ্ছে এই, আমার গোত্র হচ্ছে এই। তো সেই সময় এমন একটা পরিস্থিতি ছিল যে প্রচুর প্রাচুর্য ছিল নবদ্বীপে, সবাই পড়তে আসতো বিভিন্ন জায়গা থেকে। এখন বর্তমানে যেরকম পুনে ভারতের একটা শিক্ষার জায়গা হয়েছে, বা ব্যাঙ্গালোর, ঠিক সেই সময় আগে নবদ্বীপ ছিল। এবং সেই নবদ্বীপে সবাই অধ্যয়ন করার জন্যে প্রত্যেকের বাড়িতে একটা করে টোল ছিল। এবং প্রত্যেকের বাড়িতে টোল থাকার পরে সবাই দেশ বিদেশ থেকে, ভারতবর্ষের সব জায়গা থেকে ওনারা সবাই আসতেন নবদ্বীপে পড়ার জন্যে। তো সেজন্যে আমরা, বিশেষত আমি, বিভিন্ন গ্রন্থ থেকে বিশেষ বিশেষ যে আলোচনা এবং শিক্ষার যে জিনিসগুলো, যেগুলো আমরা আমাদের জীবনে পালন করতে পারবো, সেই লীলাগুলোকে আমরা এই 3 দিন আলোচনা করব। সবাই রাজি? রাজি না থাকলে আমি ওটাই ঠিক করেছি করব। তার কারণ এটা আপনাদের খুব ভালো লাগবে এবং আমরা কিছু শিখতে পারবো। শ্রী চৈতন্য মহাপ্রভু 48 বছর ধরাধামে লীলাবিলাস করেছিলেন। কত বছর? 48 বছর। মন দিয়ে শুনবেন, 48 বছর। একটা কথা আমি বলতে পারি, যারা মন দিয়ে শুনবে না, আপনাদের অনেক মহাপ্রভুর প্রতি ভালোবাসা হয়ে যাবে, নিত্যানন্দ প্রভুর প্রতি ভালোবাসা হয়ে যাবে, আর অনেক জিনিস জানতে পারবেন আপনারা। আমার 22 বছরের যা শিখেছি হরিগুরু বৈষ্ণবদের কাছে, নিজে যা পড়েছি বা যা সাক্ষাৎকার হয়েছে, আমি সব ঢেলে দিচ্ছি এই 3 দিনে মহাপ্রভু সম্পর্কে যা জানি, যতটা পারছি। যদিও 2বার কোভিড হয়েছিল, কিছু জিনিস ভুলে যাচ্ছি, হরে কৃষ্ণ। কিন্তু হরিগুরু বৈষ্ণবের কৃপায় মুখম করতি বাচালম পঙ্গুম লঙ্গায়তে গিরিম যৎকৃপাতমহম বন্দে পরমানন্দ মাধবম। ভগবানের কৃপায়, হরিগুরু এবং বৈষ্ণব এবং গুরুদেবের কৃপায় আমরা আলোচনা করতে চলেছি, এবং তাদের কৃপায় নিশ্চয়ই আমরা আলোচনা করতে পারবো। তো ধরাধামে চৈতন্য মহাপ্রভু 48 বছর লীলাবিলাস করেছিলেন। কত বছর? এই 48 বছর লীলাবিলাস করার মধ্যে চৈতন্য মহাপ্রভুর লীলায় 24 বছর তিনি ছিলেন মায়াপুর নবদ্বীপ ধামে। কেমন? আবির্ভাব থেকে সন্ন্যাস নেওয়া অবধি। এটা হচ্ছে না লাইফ, মানে লীলা স্প্যান, লাইফ স্প্যান না, লীলা স্প্যান। এবং বাকি সময় যখন তিনি দীক্ষা লাভ করেন, কাটোয়ায় সন্ন্যাস নেবার পর, শ্রী চৈতন্য মহাপ্রভু যখন পদব্রজী পুরীতে যান, পুরীতে তিনি ছিলেন আর 24 বছর। 24 বছরের এই পুরীতে থাকার সময় শ্রী চৈতন্য মহাপ্রভু 6 বছর বৃন্দাবনের লুপ্তধাম উদ্ধার এবং দাক্ষিণাত্যে পরিভ্রমণ করে কৃষ্ণ নাম প্রচার করার জন্যে তিনি যাত্রা করেছিলেন। তাহলে 24 আর 24 কত হলো? 48। তো এই 48 ভেতরে 18 আর 6 তিনি সম্পূর্ণরূপে দেখিয়েছেন। 18 বছর যে জগন্নাথ পুরীতে ছিলেন এবং নবদ্বীপে যে ছিলেন 24 বছর, তার একটাই কাজ ছিল যুগধর্মকে স্থাপন করা। এবং শ্রীচৈতন্য মহাপ্রভু 2টো অস্ত্র ছিল, যেমন বিষ্ণুরও অস্ত্র আছে না, শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বধারম গগন সদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগীভিহৃদয়গম্যন বন্দে বিষ্ণু ভবভয়হরম সর্বলোকনাথ। সংসারের যে ভয় শ্রীহরি নিয়ে নেন, তার অনেকগুলো অস্ত্র আছে, শঙ্খ চক্র গদা পদ্ম, তলোয়ার আছে, তারপরে পাশ আছে, অনেক আছে। যখন বিশ্বরূপে অনেক অস্ত্র তিনি ধারণ করছেন, কিন্তু যখন তিনি এলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর স্বরূপে,
ছন্ন অবতার, কেউ বুঝতে পারবে না যিনি কৃষ্ণ। কারা বুঝতে পারবে? যজন্তিহি সুমেধসাহা, এদের বুদ্ধি আছে, আপনাদের মতো যারা হরে কৃষ্ণ আইকিউ যাদের অনেক, বুদ্ধি যাদের অনেক, তারা বুঝতে পারবে ও এটা তো কৃষ্ণ, এত অন্য কেউ হবে না, এ তো নিশ্চয়ই স্বয়ং কৃষ্ণ এসেছে। তো সেই জন্যে মহাপ্রভুর দুটো অস্ত্র ছিল, শাস্ত্রে বলছে। শুনতে চান অস্ত্র দুটো কি? একটা হচ্ছে নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। গায়ে গোরা চাঁদ মধুর স্বরে, হরে কৃষ্ণ হরে হরে। তো মহাপ্রভুর প্রথম যে অস্ত্র, সে অস্ত্রটি হচ্ছে এই নাম, আর দ্বিতীয় হচ্ছে তার সৌন্দর্য। মহাপ্রভুকে যে একবার দেখতো সে পাগল হয়ে যেত, আমি কি দেখলাম। হ্যাঁ, যখন কেউ ভাবুন কেউ সুন্দর বা সুন্দরী কেউ কোনো সভাকক্ষে আসে, নক্ষত্রের মণ্ডলে চন্দ্রের যেন উদয় হয়েছে, হরে কৃষ্ণ। তখন মনে হয় বাবা, অনেকের এই চোয়ালটা বড় হয়ে নিচের দিকে নেমে যায়, কি সুন্দর দেখতে। এবং চিন্তা করুন, কৃষ্ণ যে কালো, তাকে কত সুন্দর দেখছে। যে গোপীরা বলছে যে বৃন্দাবনে কেশিঘাটে যেও না, যদি জড়জাগতিক আসক্তি থাকে, সব আসক্তি নন্দের ছেলে নিয়ে নেবে, ওর এই ত্রিভঙ্গ স্বরূপে যদি তুমি দেখতে পারো। মাথায় ময়ূরপুচ্ছ, হাতে বাঁশি, কোমর বেঁকা, আর টেরিয়ে টেরিয়ে তাকিয়ে আছে, অনেকটা আমাদের গিরিধারীর মতো। একবার চোখাচোখি হয়ে গেলে সর্বনাশ, সর্বনাশ হয়ে যায়। কী সর্বনাশ হবে? ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর মনে থাকবে না, পিন নম্বর ভুলে যাবে, ক্রেডিট কার্ড কোথায় রেখে দিয়েছে বলে যাবে। তখন সবসময় মনে হয় আমি কখন আবার ওনাকে দেখব। নমো পঙ্কজ নাভায় নমো পঙ্কজ মালিনে নমো পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাঙ্গ্রায়। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই জন্য কৃষ্ণ যদি কালো হয়ে এত সুন্দর হয়, রাধারানী নাম দিয়েছিল না কালো সোনা। রাধারানী রাধা কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী। কালো সোনা, সোনা যদি কালো হয়, আমি জানি না কীরকম দেখতে হবে, কৃষ্ণর মতো হবে হয়তো। রাধারানী নাম রেখেছেন, কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী। এবার সেই কৃষ্ণ যখন ফর্সা হয়ে যাচ্ছে, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম না লাগিয়ে, হ্যাঁ অনেক রকমের ক্রিম থাকে, সেগুলো ছাড়া শুধু রাধারানীর অঙ্গকান্তি নিয়ে যদি কৃষ্ণ সুন্দর হয়ে যান, তাঁর স্বরূপ কী হবে। তো সেই সম্পর্কে সুন্দরভাবে বলা হচ্ছে যে আজ অনুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈক পিতরেও কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম ধালো বন্দে জগৎ প্রিয়কর করুণাবতার। তাকে এত সুন্দর দেখতে, যখন কেউ দেখতো তাকে, তারা অবাক হয়ে তাকিয়ে থাকতো, যে মনে হচ্ছে এটা কৃষ্ণ না, নারায়ণ স্মরণ হচ্ছে, কিন্তু মন বলছেনি নারায়ণ, কিন্তু বুদ্ধি বলছে না না না, নারায়ণ তো কলিযুগে নেই, তাহলে কে এটা? এরকম মুচুকুন্দের মস্ত অবস্থা হয়ে গেছিল সবার। মুচুকুন্দ লীলা জানেন তো? মুচুকুন্দ একজন রাজা ছিলেন, তার উপরে আশীর্বাদ ছিল তিনি ঘুমোবেন, কারণ এত যুদ্ধ করেছেন। এবং মুচুকুন্দ বলেছিলেন যে আমাকে যে ঘুমতে ভাঙাবে, আমার দৃষ্টিপাতে সে ভস্য যাতে হয়ে যায়। অনেক সময় কোনো ভক্ত মঙ্গল আরতিতে উঠছে না, তখন যদি তাকে ডাকা হয়, ওইভাবে মুচুকুন্দর মতো তাকায় ও, এইভাবে তির্যক দৃষ্টিতে, কিন্তু জ্বলে না কেউ। তার কারণ হচ্ছে ওর উপর ওই আশীর্বাদটা নেই যে ডাকবে বা তুলবে সে জ্বলে যাবে সঙ্গে সঙ্গে। ভাগ্যিস নেই, তাহলে যে কতজনকে পুড়তে হতো, আমি তো সবার আগেই বোধহয় জ্বলে যেতে হতো, অনেককে ঘুম থেকে তুলে দিতে হয়। তো সেজন্যে মুচুকুন্দ যখন কৃষ্ণকে একজন কালজবন বলে একজন, এটা পরে শুনবেন লীলা, সে যখন তাড়া করেছে, উনি গুহার মধ্যে ঢুকে গেছেন,
গুজরাটের একটা জায়গা আছে, যাবেন কোনোবার আমরা একসঙ্গে যেতে পারি সবাই, মুচুকুন্দ গ্রহায়। চিন্তা নেই, মুচুকুন্দ মানে ঘুম উঠে গেছে। তো এই কালযবন ডেকে দিয়েছিল ওনাকে, তো কালযবন ছাই হয়ে যায়, তখন না কৃষ্ণ দাঁড়িয়েছিলেন ওখানে। তো মুচুকুন্দের যা অবস্থা ঠিক একই রকম অবস্থা হতো যখন চৈতন্য মহাপ্রভুকে কেউ দেখত। মুচুকুন্দ ভাবছে, আচ্ছা হ্যাঁ নারায়ণ মনে হচ্ছে, ওরকম নারায়ণ নয় কিন্তু। যেন আমি কিছুদিন আগে বেনারসে গেছিলাম, ছোট ছোট বাচ্চারা গঙ্গা সাজে, শিব সাজে, এরকম অনেক শিব গরুড় দেবের সঙ্গেও ধাক্কা লেগেছে আমার পুরীতে। সেজে গুজে যাচ্ছে যেমন খুশি সাজয়। তা আমি পুরী গিয়েছি রথের সময়, রথের পরে, তো হঠাৎ ধাক্কা লেগে গেছে, দেখি পেছনে কি গরুড় দেব। গুরুদেব বলছে ধাক্কা মারলে কেন? বাবা ক্ষমা করবে। তো একজন জনৈক ব্যক্তি সেজেছে, কিন্তু এটা সাজলে বোঝা যায় যে সেজেছে। যখন স্বয়ং নারায়ণ প্রকট হন, তখন মুচুকুন্দ যেহেতু তিনি অনেক বড় বৈষ্ণব ছিলেন রাজা, উনি মেলাচ্ছেন, টিকমার্ক করে না, আচ্ছা কৌস্তব মণি আছে, বৈজন্তী মালা আছে, হলুদ কাপড় পরেছে, শ্রীবৎস চিহ্ন আছে, ভৃগু চিহ্ন আছে, হ্যাঁ তো এ তো মনে হচ্ছে কৃষ্ণ। ঠিক একই রকমভাবে কলিযুগে যখন চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হলেন গৌরাঙ্গ, তখন সবার এরকম ভাব বিকার হতো, সবাই মন চাইতো যে বল তিনি নারায়ণ, কিন্তু তিনি নিজে সবার কাছে প্রকট করছেন না। যজন্তিহি, বলুন জোরে, সুমেধ সাহা। এবং যতক্ষণ না পর্যন্ত কেউ ভক্ত হচ্ছে, মহাপ্রভু তার কাছে নিজেকে প্রকট করবেন। এটা শুনে আবার দেখে আনন্দ লাগছে যে সবার উপরে আপনাদের মহাপ্রভুর করুণা হয়েছে। তা নাহলে এত সুন্দরভাবে শুনতে পারতেন না, ইচ্ছে হতো না শুনতে, চ্যানেল চেঞ্জ করতে ইচ্ছে হতো, মনে হতো যেন এটাকে উড়িয়ে দিই, আর না এটা না, আরেকটা কিছু দেখি। মহাপ্রভুর যার উপরে কৃপা হয়েছে, বৈষ্ণবের যার উপর কৃপা হয়েছে, তারা এরকম শুনতে চায়, আরও বলো আরও বলো আরও বলো। তো চৈতন্য মহাপ্রভু যখন প্রকট হবেন, তখন কলিযুগ, ভয়ঙ্কর কলিযুগ শুরু হয়েছে। এবং নবদ্বীপের মানুষদের কি অবস্থা এবং তদানীন্তন কি অবস্থা, সেটা আমরা চৈতন্য ভাগবতের 2য় অধ্যায় থেকে আমরা একটু শুনব। যে মহাপ্রভুর আবির্ভাব এবং মহাপ্রভুর আগে কৃষ্ণ তো বললেন ঠিক আছে আমি যাব, সবাইকে বললেন তুমি তোমরা যাও বিভিন্ন জায়গায়। তো আমরা এখন চৈতন্য ভাগবত থেকে একটু পড়ব। একটু আমরা চৈতন্য ভাগবত পড়ার আগে একটু গান গাই। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, শ্রী অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ, শ্রী অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, শ্রী অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ, শ্রী অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, শ্রী অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ, শ্রী অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। শ্রী শ্রী চৈতন্য ভাগবত 2য় অধ্যায়। জয় জয় মহাপ্রভু শ্রী গৌর সুন্দর, জয় জগন্নাথ পুত্র মহামহেশ্বর, জয় নিত্যানন্দ গদাধরের জীবন, জয় জয় অদ্বৈতাদি ভক্তের শরণ। সবাইকে প্রার্থনা করছেন বৃন্দাবন দাস ঠাকুর। বাংলা সবাই বোঝেন তো? ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। তো চৈতন্য কথা শুনলে কি হয়? ভক্তি লাভ হয়। ভক্তি চাই? ঠিক আছে। পুনঃ ভক্ত সঙ্গে প্রভু পদে নমস্কার, স্ফুরুক জিহ্বায় গৌরচন্দ্র অবতার। জয় জয় শ্রী করুণা সিন্ধু গৌরচন্দ্র, জয় জয় শ্রী সেবা বিগ্রহ নিত্যানন্দ। অভিজ্ঞাত তত্ত্ব 2 ভাই আর ভক্ত, তথাপি কৃপায় তত্ত্ব করেন সুভক্ত্য।
ব্রহ্মাদির স্ফূর্তি হয় কৃষ্ণের কৃপায়, সর্বশাস্ত্রে বেদে ভাগবতে এই গায়। পূর্বে ব্রহ্মা জন্মিলেন নাভিপদ্য হইতে, তথাপিও শক্তি নাই কিছুই দেখিতে। তো তিনি বলছেন যে পূর্বে ব্রহ্মা জন্মে ভাবছেন যে কি করব, কিছুই দেখতে পাচ্ছি না। তবে যবে সর্বভাবে লইলা শরণ, তবে প্রভু কৃপা দিলেন দর্শন। তবে কৃষ্ণ কৃপায় স্ফুরিল সরস্বতী, তবে সে জানিলা সর্ব অবতার স্থিতি। হেন কৃষ্ণ চন্দ্রে দুর্গেয় অবতার, তান কৃপা বিনিকার শক্তি জানিবার। অচিন্ত অদ্যম্য কৃষ্ণ অবতার লীলা, সেই ব্রহ্মা ভাগবতে আপনে কহিলা। বোঝা গেছে? বলছে ব্রহ্মা যদি এত কষ্ট করে কৃষ্ণকে বুঝতে না পারে, তাহলে কৃষ্ণের কৃপা ছাড়া, গৌরাঙ্গের কৃপা ছাড়া আমরা ওনাকে জানবো কেমন করে? কোনো হেতু কৃষ্ণচন্দ্র করে অবতার, কার শক্তি আছে তত্ত্ব জানিতে তাহার। তথাপি শ্রী ভাগবতে গীতায় যে কয়, তাহা লিখি যে নিমিত্তে অবতার হয়। তারপরে তিনি বলছেন যে কেন ভগবান অবতীর্ণ হন। তো তিনি বলছেন, ধর্ম পরাভাব হয় যখনে যখনে, অধর্মের প্রবলতা বাড়ে দিনে দিনে। সাধুজন রক্ষা দুষ্ট বিনাশ কারণে, ব্রহ্মাদি প্রভুর প্রায় করে বিজ্ঞাপনে। তবে প্রভু যুগ ধর্ম স্থাপন করিতে, সাঙ্গপাঙ্গে অবতীর্ণ হন পৃথিবীতে। কলিযুগে ধর্ম হয় হরি সংকীর্তন, তদর্থে অবতীর্ণ শ্রী সচিরনন্দন। নিতাই গৌর প্রেমানন্দে। এদার্থে কেহ এই কহে ভাগবতে সর্বতত্ত্ব সার, কীর্তন নিমিত্ত গৌরচন্দ্র অবতার। তো কীর্তন করার জন্যে গৌরচন্দ্র এসেছে। সবার ভালো লাগছে? ভালো লাগলে দু হাত তুলে শুধু বলবেন গৌরাঙ্গ নিত্যানন্দ। কলিযুগে সর্বধর্ম হরি সংকীর্তন, সবা প্রকাশিলেন চৈতন্য নারায়ণ। কলিযুগে সংকীর্তন ধর্ম পালিবারে, অবতীর্ণ হইলা প্রভু সর্বোপরি করে। এবার শুনুন, প্রভুর আজ্ঞায় আগে সর্বোপরিকর, জন্ম লভিলেন সবে মানুষ ভিতর। কি অনন্ত কি শিব কি বিরিঞ্চি ঋষিগণ, যত অবতারে পার্ষদ আপ্তগণ। ভাগবত রূপে জন্ম হইল সবার, কৃষ্ণ সে জানেন যার অংশে জন্ম যার। কারো জন্ম নবদ্বীপে, কারো চাটি গ্রামে, চাটি গ্রাম মানে চট্টগ্রাম। কেহ রাড়ে অন্ধ্রদেশে, শ্রীহট্টে পশ্চিমে। বোঝা গেছে? বোঝা যাচ্ছে তো? হ্যাঁ কি না? আচ্ছা, না বুঝতে পারলে বলবেন যে বুঝতে পারিনি, কোনো অসুবিধে নেই, কান ধরে দাঁড় করিয়ে দেওয়া হবে না। তার কারণ হচ্ছে যে বুঝতে না পারলে জিজ্ঞেস করবেন, কোনো অসুবিধা নেই। তো তিনি সবাইকে বিভিন্ন জায়গায় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে শিব, বিরিঞ্চি মানে কে? কে বলতে পারবে বিরিঞ্চি মানে? ব্রহ্মা, ভেরি গুড। তো সবাই তার ঋষিগণ সবাই জন্মগ্রহণ করেছেন। নানা স্থানে অবতীর্ণ হইলা ভক্তগণ, নবদ্বীপে আসি হইল সবার মিলন। সর্ববৈষ্ণবের জন্ম নবদ্বীপ ধামে, কোন মহাপ্রিয় দাসের জন্ম অন্য স্থানে। শ্রীবাস পণ্ডিতার শ্রীরাম পণ্ডিত, শ্রীচন্দ্রশেখর দেব ত্রৈলোক্য পূজিত। ভবরোগ বৈদ্য শ্রী মুরারি নাম যার, শ্রীহট্টে এই বৈষ্ণবের অবতার। পুণ্ডরীক বিদ্যানিধি বৈষ্ণব প্রধান, চৈতন্য বল্লভ দত্ত বাসুদেব নাম। চাটিগ্রামে হইল ইহা সবার পরকাশ, বুড়নে হইলা অবতীর্ণ হরিদাস। রাড়ো মাঝে এক চাকা নামে আছে গ্রাম, জহি অবতীর্ণ নিত্যানন্দ ভগবান। বলো নিত্যানন্দ প্রভু কি। হাড়াই পণ্ডিত নাম শুদ্ধ বিপ্ররাজ, মূলে সর্বপিতা তান পিতা ব্যাজ। কৃপা সিন্ধু ভক্তিদাতা বৈষ্ণব ধাম, রাড়ে অবতীর্ণ হইলা নিত্যানন্দ রাম।
জয় জয় মহাজয় জয়ধ্বনি পুষ্প বরিশন, সঙ্গপে দেবতাগণ করিলেন তখন। তো এইভাবে তিনি ব্যাখ্যা করছেন যে একে একে কি সুন্দরভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন আচার্যরা, দেবতারা, শিব, বিরিঞ্চি, ঋষিগণ সবাই অবতীর্ণ হলেন। তারপর মহাপ্রভু আসার 12 বছর আগে, কত বছর আগে? 12 বছর আগে রাড়ে, রাড়ে মানে হচ্ছে বীরভূমে একচাকা গ্রামে কে অবতীর্ণ হলেন? না, নিত্যানন্দ প্রভু অবতীর্ণ হলেন। তো নিত্যানন্দ প্রভু যখন অবতীর্ণ হলেন তখন সবাই খুব আনন্দ ভাব লাভ করলেন। তারপরে আমরা শুনবো এভাবে আরও অনেক বৈষ্ণবদের আবির্ভাবের কথা হতে হতে নবদ্বীপ সম্পর্কে বলা হচ্ছে 55 নম্বর শ্লোকে। নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই। অবতীর্বেন প্রভু জানিতে বিধাতা, সকল পূর্ণ করি থইলেন তথা। নবদ্বীপ সম্পত্তি কে বর্ণিবারে পারে, একগণ্ডা গঙ্গা ঘাটে লক্ষ লোক স্নান করে। ত্রিবিধ বয়সে এক জাতি লক্ষ লক্ষ, সরস্বতী প্রসাদে সবেই মহাধ্যক্ষ। সবে মহা অধ্যাপক করি গর্ভ ধরে, বালকেও ভট্টাচার্য শনে কক্ষা করে। নানা দেশ হইতে লোক নবদ্বীপে যায়, নবদ্বীপে পড়িলে সে বিদ্যা রস পায়। অতএব পড়ুয়ার নাহি সমুচ্চয়, লক্ষ কোটি অধ্যাপক নহিক নিশ্চয়। রমা দৃষ্টিপাতে সর্বলোক সুখে বসে, ব্যর্থকাল যায় মাত্র ব্যবহার রসে। কৃষ্ণ রাম ভক্তি শূন্য সকল সংসার, প্রথম কলিত হইল ভবিষ্যাচার। ধর্মকর্ম লোক সবে একমাত্র জানে, মঙ্গল চণ্ডীর গীতে করে জাগরণে। দম্ভ করি বিশ্বহরি পূজে কোন জন, পুত্তলি করহে কহে দিয়া বহু ধন। ধন নষ্ট করে পুত্র কন্যার বিবাহ, এই মতো জগতের ব্যর্থ কাল যায়। বোঝা যাচ্ছে? কারা কারা বুঝতে পারেননি হাত তুলুন। ভেরি গুড, ওকে। তো বলা হচ্ছে নবদ্বীপে সবাই খুব বিদ্যারসে মগ্ন। তো বিদ্যারসে মগ্ন হয়েছে, কিন্তু সবাই খুব গর্ব করে যে আমি খুব ভালো অধ্যাপক। এমনকি ছোট ছোট বালকদের মধ্যেও যেরকম বড়রা হবে ছোটরাও তাই, তারাও তর্ক করে গঙ্গার ঘাটে ঘাটে। বলছে লক্ষ লক্ষ লোক গঙ্গার ঘাটে স্নান করে এবং তারা সবাই একে অপরের সঙ্গে তর্ক করে কে কত জানে। তো বলছি রমার দৃষ্টিতে, অর্থাৎ লক্ষ্মীদেবী কৃপা করেছেন যেহেতু মহাপ্রভু আসবেন, সেই কারণে তো বিধাতাও অনেক সুবিধে দিয়েছে সেখানে, কিন্তু সেই সুবিধের সদ্ব্যবহার তারা করছে না। তারা কি করছে? পুতুলের বিয়ে দিচ্ছে। পুতুলের আপনারা বিয়ে দিয়েছেন কোনো দিন? হরে কৃষ্ণ, অনেক টাকা খরচা করেছেন। তো এইটাই বলছে, পুতুলের বিয়ে দিচ্ছে, কুকুরের বিয়ে দিচ্ছে। আমার পাড়ার কুকুরের সঙ্গে এগুলো করবেন না, এগুলো বেকার সময় নষ্ট। কুকুর বেড়ালের বিয়ে দিচ্ছে জমিদাররা দিত। প্রচুর অর্থ আছে, কিন্তু মানুষ জানে না যে সেই অর্থটা কিভাবে ব্যবহার করবে। সেজন্য শুধু থাকলেই হয় না, বুদ্ধি থাকতে হবে যে কীভাবে ব্যবহার করতে হবে। এই উপলক্ষে বলি, জড়জগতের মানুষ শাস্ত্রে বলছে দুটো জিনিসে ব্যস্ত থাকে, সমস্যার সমাধান করা আর আবার সমস্যায় পড়া। হরে কৃষ্ণ, এটা শাস্ত্রে বলছে। তো এই সম্পর্কে পুরাণে একটি ঘটনা আছে, শোনাবো? তো শিব পার্বতী পৃথিবীতে এসেছেন। পার্বতী শিবকে বলছেন, হ্যাঁ এত কষ্ট মানুষের, কিছু করো না গো, তুমি তো পারলে সব কিছু করতে পারো। বলছে দেখো তুমি কি চাও? বলে ওরা যা চায় তাই দিয়ে দাও। বলে ওটা ভুল হবে। বলে কেন? বলে ওরা জানে না কি চাইতে হবে, ওরা মূর্খ। বলছে আমি বিশ্বাস করি না, মানুষ তার ভালো বোঝে। বলছে বোঝে না তো কী করবেন? আমি দেখতে চাই। এখন বাড়ির অশান্তিতে খেয়ে আর শিব বলে চলো। অনেক সময় তো আবার বোঝানো যায় না, তো শিব সঙ্গে নিয়ে গেছেন। সামনে গিয়ে পৃথিবীতে যখন পৌঁছেছেন দেখছেন একজন বৃদ্ধা আর ওনার একটা ছেলে আছে। তো তখন যখন শিব আর পার্বতী গেছেন তখন সে বৃদ্ধা আর ছেলেটি বলছে, দূর থেকে বলছেন, এই শিব মনে হচ্ছে তো, এই সেই বেনারসের বা পুরীতে সাজা শিব নয়, সত্যিকারের শিব।
তখন ভদ্রমহিলা বৃদ্ধা এসে বলছেন, আপনি শিব না? যে হ্যাঁ আমি শিব। যে বাবা অনেক তপস্যা করেছি, তোমার দর্শন পেলাম, আমাকে বরদান দেবে? তখন পার্বতীকে শিব বলছেন, শোনো কি চায়? তখন বলছে যে হ্যাঁ বরদান দেবো, একটা নাও, কি চাই? বলছে আমাকে পরমা সুন্দরী করে দাও, যাতে আমি রাজার কোলে বসতে পারি। তো 16 বছরের ষোড়শী পরমা সুন্দরী করে দিয়েছে। রাজা পালকি করে যাচ্ছিল, রাজার কোলে বসিয়ে নিয়েছে রাজা। আমার কাছে কিন্তু এরকম বরটর কিছু পাবার কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তখন ওর বৃদ্ধ লোকটা এসেছে, বর, বলছে শিব আপনাকে আমাকে কিছু দেবেন না, আমার বউকে দিলেন? বলছে হ্যাঁ দেব। বলছে এত বছরও যত্ন নিলাম আর ও আমাকে ছেড়ে চলে গেল, রাজার কোলে বসলো, ওকে শুয়োর করে দিন। তখন রাজা যখন দেখছে কোলেটা শুয়োর ঘঁত ঘঁত করছে, তো রাজা তখন ওটাকে ফেলে দিয়েছে। কিন্তু আগের জন্মের কথা মনে রেখে ও নিজের ঘরে ঢুকে গেছে। ওই শুয়োরটি যখন ঢুকে গেছে, তখন ওখানে গিয়ে বসে গেছে। তখন ছেলে এসেছে, ছেলে বলছে আপনি বাবাকে দিলেন বর, মাকে দিলেন বর, আমাকে দেবেন না? বলছে হ্যাঁ দেব। তখন বলছে আমার মাকে আগের মতোই বুড়ি করে দিন। বুঝে গেছে তো, ঘুরে ফিরে সেই পুনঃ মুশিক ভব। তো বক্তব্য হচ্ছে যে একই জিনিস এইখানে হচ্ছে, এত পাণ্ডিত্য, এত ধন, এত সমৃদ্ধি, এত কিছু আছে, কিন্তু আসল জিনিসটা নেই। রাম আর কৃষ্ণকে কেউ ভালোবাসছে না, কৃষ্ণ নাম কেউ করছে না। তখন বলছেন দম্ভ করি বিশ্বহরি পূজে কোনো জন, পুত্তলি করয়ে কহে করা দিয়ে বহু ধন, ধন নষ্ট করে পুত্র কন্যার বিভায়, এইভাবে জগতের ব্যর্থকাল যায়। যেবা ভট্টাচার্য চক্রবর্তী মিশ্র সব, তাহারাও না জানে সব গ্রন্থ অনুভব, শাস্ত্র পড়াইয়া সবে এই কর্ম করে, শ্রোতার শ্রমেতে জমে পাশে ডুবে মরে। এবং সবাই এত কিছু জেনেও কিন্তু যমরাজের কাছেই ওদের সবাইকে যেতে হচ্ছে। না ব্যাখানে যুগধর্ম কৃষ্ণের কীর্তন, দোষ বিনা গুণ কারো না করে কথন, যেবা সব বিরক্ত তপস্বী অভিমানী, তা সবার মুখেও নাহিক হরিধ্বনি, অত বড় সুকৃতি সে শানের সময়, গোবিন্দ পুণ্ডরীকাক্ষ নাম উচ্চারায়, গীতা ভাগবতে যে যে জানায় পড়ায়, ভক্তির ব্যাখানে নাহি তাহার জিহ্বায়, এই মতো বিষ্ণুমায়া মোহিত সংসার, দেখি ভক্ত সব দুঃখ ভাবেন অপার। বলছে ওরা চান করার সময় পুণ্ডরীকাক্ষ গোবিন্দ বলছে, কিন্তু ভগবানের আশ্রয় নিচ্ছে না। গীতা পড়ছে, কিন্তু সর্বধর্মাং পরিত্যাজ্য বা ভগবানকে ভালোবাসতে তো শেখাচ্ছে না, শুধু গীতার ব্যাকরণটার মধ্যেই সব আটকে রয়েছে। তো যখন সবাই মিলে যখন এরকম করে দেখছে, বৈষ্ণবরা যখন দেখছেন যে এরকম অবস্থা হচ্ছে, তখন সব ভগবৎগণ তখন তারা কি বলছেন, স্বকার্য করেন সব ভাগবতগণ, কৃষ্ণ পূজা গঙ্গা স্নান কৃষ্ণের কথন, সবে মিলি জগতেরে করে আশীর্বাদ, শীঘ্র কৃষ্ণচন্দ্র করো সবারে প্রসাদ, সেই নবদ্বীপে বৈশে বৈষ্ণবাগ্রগণ্য, অদ্বৈত আচার্য নাম সর্বলোকধন্য। তো সেই জায়গায় অদ্বৈত আচার্য বলে একজন মহাভাগবত রয়েছেন, তিনি ওখানে বসে রোজ তুলসী আর গঙ্গা জল তিনি শালিগ্রামকে দিয়ে বারবার হুঙ্কার করছেন যে তুমি যত ভগবান, তুমি কেন শুয়ে আছো, তুমি এখানে কলিযুগে এসো, তুমি না এলে কেমন করে হবে। তো তিনি যখন, বৈষ্ণবদের একটা বড় গুণ হচ্ছে যে তারা অন্যের দুঃখে দুঃখ পায়, আর অন্য যখন কেউ আনন্দ পায় তাতে খুশি হয় তারা। এটা জড়জগতে ঠিক উল্টো। জড়জগতে কেউ যখন খুব ফুলে ফেপে ঢোল হয়, আঙুল ফুলে কলা গাছ, তখন সবাই বলে খুব বেড়েছে, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। কিন্তু যখন বৈষ্ণবরা দেখেন কারোর ভালো হচ্ছে, তারা খুব প্রসন্নতা লাভ করেন, তারা খুশি হন, তাদের মনে
দ্বেষ হয় না। এরকম চৈতন্য মহাপ্রভুর এত সুন্দর নীতি, জানি না 3 দিনে হবে কি না, দেখাচ্ছে যতটা পারা যায়। সবাই আনন্দ পাচ্ছেন? কন্টিনিউ করব? তো এইরকম যখন অবস্থা হয়েছে সবাই মিলে, তখন সবাই কি করছে আমরা পড়বেন, সবাই মিলে প্রার্থনা করছে কৃষ্ণ যাতে তিনি অবতীর্ণ হন। তো এই জন্য বলা হয় ভগবান কাদের ডাক শুনে? ভগবান বলছেন আমি অহম ভক্ত পরাধীন। যখন অদ্বৈত আচার্যকে তিনি মহাবিষ্ণুর সদাশিবের অবতার, শ্রীবাস ঠাকুর হচ্ছেন নারদ মুনির অবতার, গদাধর পণ্ডিত হচ্ছেন শ্রীমতী রাধারানীর অবতার, আর শ্রীবাস ঠাকুর হচ্ছেন নারদ মুনি আর প্রহ্লাদ দুজনের মিলিত তনু। তারা সব অবতীর্ণ হয়েছেন। তারা রোজ কাঁদছেন, প্রতিদিন বিকেলবেলা এরকম তারা সংকীর্তন করেন, সকালবেলা শালিগ্রামে পুজো দেন, আর শুধু একটাই প্রার্থনা, রূপং দেহি ধনং দেহি যশং দেহি যশো দেহি, তাই না? তাদের একটাই প্রার্থনা যাতে কৃষ্ণ অবতীর্ণ হন, কারণ কৃষ্ণ অবতীর্ণ হলে জগতে সকলের কল্যাণ হবে। তো এটাই আমাদেরও প্রার্থনা। প্রভুপাদকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এখানে কি বলেছিলেন? যাতে বিদেশে গিয়ে তিনি এই মহাপ্রভুর কথা বলেন, এবং সেই মহাপ্রভুর কথা তিনি বলেছেন বলে আজকে ইস্কন তৈরি হয়েছে। ঠিক সেইভাবেই যদি মহাপ্রভু অবতীর্ণ না হতেন তাহলে কি হতো? এইভাবে যখন সব জগতে সবাই হাহাকার করছে, বৈষ্ণবরা খুব কষ্ট পাচ্ছে, তারা প্রার্থনা করছে যাতে ভগবান অবতীর্ণ হন, সেমতো অবস্থায় একেচাকরা গ্রামে 12 বছর আগে, মহাপ্রভুর আগে নিত্যানন্দ প্রভু অবতীর্ণ হলেন। চৈতন্য ভাগবতের একটা সুন্দর দিক হচ্ছে যে যেহেতু বৃন্দাবন দাস ঠাকুর ছিলেন নারায়ণীর পুত্র, নারায়ণী ছিলেন শ্রীবাস ঠাকুরের ভাইজি। 4 ভাইয়ের মধ্যে এক ভাইয়ের মেয়ে ছিলেন নারায়ণী দেবী, তার ছেলে হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুর, তিনি চৈতন্য ভাগবত লিখেছেন। এবং নিত্যানন্দ প্রভু যখন মেয়েটা খুব ছোট্ট ছিল, তখন নিজের মুখ থেকে পান খেয়ে প্রসাদ তাকে দিয়েছিলেন, এবং পরবর্তীকালে তার বিবাহ হয়। সে বড় বৈষ্ণবী তো অবশ্যই, তার গর্ভ থেকে এই গর্ভরত্ন তিনি জগৎকে দিয়েছিলেন। তিনি হচ্ছেন বৃন্দাবন দাস ঠাকুর। তার স্বাভাবিক প্রেম হচ্ছে নিত্যানন্দ প্রভুর প্রতি। তো সেজন্যে চৈতন্য চরিতামৃতটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শুধু মহাপ্রভুর উপরেই বেশি লিখেছেন। এবং এই চৈতন্য ভাগবতটা আগে চৈতন্য মঙ্গল নামে প্রচারিত ছিল, পরবর্তীকালে চৈতন্য ভাগবত হয়। এটা উনি ব্যাখ্যা করেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। সেটা আমরা কালকে এবং পরশু চেষ্টা করব সে ব্যাপারে একটু আলোকপাত করার জন্য। তো যখন নিত্যানন্দ প্রভু অবতীর্ণ হন, নিত্যানন্দ প্রভু অবতীর্ণ হবার পর এখন 123, 143 থেকে 34 থেকে চৈতন্য ভাগবতের আদিখণ্ডের 2য় অধ্যায়ের এখানে বলা হচ্ছে, যে প্রভু পতিত জনে নিস্তার করিতে অবধূত বেশে তরি ভ্রমিলা জগতে, অনন্তের প্রকারেই হইলা মতে, এবে শুনো কৃষ্ণ অবতীরাজে মাতে। তো এইভাবে নিত্যানন্দ প্রভু অবতীর্ণ হলেন। এবার সবাই মন দিয়ে শুনুন যে কৃষ্ণ কিভাবে জন্মালো। সবাই শুনছেন? সবাই একবার বলুন গৌরাঙ্গ নিত্যানন্দ। নবদ্বীপে আছে জগন্নাথ মিশ্রবর, বসুদেব প্রায় তার স্বধর্ম তৎপর, উদার চরিত্র তেহ ব্রাহ্মণ্যের সীমা, হেন নাহি যাহা দিয়া করিব উপমা। কি কাশ্যপ্য দশরথ বসুদেব নন্দ, সর্বময় তত্ত্ব জগন্নাথ মিশ্রচন্দ্র, তাঁর পত্নী শচীমতা নাম মহাপ্রতিব্রতা, মূর্তিমতী বিষ্ণু ভক্তি সেই জগৎমাতা, বহুতর কন্যার হইল তিরভাব, সবে এক পুত্র বিশ্বরূপ মহাভাগ, বিশ্বরূপ মূর্তি যেন অভিন্ন মদন, দেখে হর্ষিত 2 ব্রাহ্মণী ব্রাহ্মণ। বোঝা গেছে? জগন্নাথ মিশ্র এবং শচী দেবী এনারা পূর্ববঙ্গের লোক ছিলেন, বিশেষত সিলেটবাসী ছিলেন। জগন্নাথ মিশ্র এবং শচী দেবী ছিলেন কুমিল্লার কাছে একটি জায়গায়। যাই হোক, পরবর্তীকালে
আমরা কোনোদিন যেতে পারি সেখানে, হরে কৃষ্ণ, তাদের কৃপায়। তো জগন্নাথ মিশ্র হচ্ছেন দশরথ, নন্দ, কাশ্যপ এনাদের মতো মানে এনারাই। এবং শচী দেবী ছিলেন তার পত্নী, অত্যন্ত বিষ্ণু ভক্তিমতী এবং পতিব্রতা। তাদের অনেকগুলি কন্যা মারা যায়। অনেকগুলি কন্যা মারা যাবার পরে একটি সন্তান হয়, ছেলে হয়, তার নাম হচ্ছে বিশ্বরূপ। বিশ্বরূপ ছিলেন প্রকৃতপক্ষে বলরাম। এবং সেই বিশ্বরূপ কে দেখে ব্রাহ্মণের খুব শান্তি হতো। বিশ্বরূপ যেন স্বয়ং নারায়ণেরই প্রকাশ, এত সুন্দর দেখতে। তো নিমাইয়ের বড় দাদার নাম কি? বিশ্বরূপ। তো সেই সম্পর্কে এখানে বলা হচ্ছে, বিশ্বরূপ মূর্তি যেন অভিন্ন মদন। মদন মানে কামদেব, এত সুন্দর দেখতে। দেখি হরষিত দুই ব্রাহ্মণী ব্রাহ্মণ, জন্ম হইতে বিশ্বরূপের হইল বিরক্তি, শৈশবে সকল শাস্ত্রের হইল স্ফুরতি। বিষ্ণু ভক্তি শূন্য হইল সকল সংসার, প্রথম কলিতে হইল ভবিষ্যাচার। ধর্ম তিরোভাব হইতে প্রভুর অবতারে, ভক্ত সব দুঃখ পায় জানিয়া অন্তরে। তবে মহাপ্রভু গৌরচন্দ্র ভগবান, শ্রীসতী জগন্নাথ দেহে হইলা অধিষ্ঠান। জয় জয় ধ্বনি হইল অনন্ত বচনে, স্বপ্নপ্রায় জগন্নাথ মিশ্র শচী শুনে। মহাতেজ মূর্তিমন্ত হইল দুই জনে, তথাপিহ লিখিতে না পারে অন্যজনে। অবতীর্ণ হইবেন ঈশ্বর জানিয়া, ব্রহ্মা শিবাদি শ্রুতি করেন আসিয়া। অতি মহাবেদ গোপ্য এ সকল কথা, ইহাতে সন্দেহ নাহিক সর্বথা। ভক্তি করি ব্রহ্মাদি দেবতা দেবদেবের শুনস্তুতি, যে গোপ্য শ্রবণে হয় কৃষ্ণের রতিমতি। তো বলা হচ্ছে যে যখন ভগবান ঠিক করলেন এবার বিশ্বরূপের পরে আমি অবতীর্ণ হব, তিনি তার প্রকাশ শচীদেবী এবং জগন্নাথ মিশ্রের ভেতরে প্রবেশ করালেন। তারা উজ্জ্বল হয়ে গেলেন এবং চারিদিকে দেবতারা হরিনাম করছে। কিন্তু হরিনাম করছে, কিন্তু ওরা শুনতে পাচ্ছে, কিন্তু লোক দেখতে পাচ্ছে না। কারা? নবদ্বীপে মায়াপুরে শচীর বাড়িতে, জগন্নাথ মিশ্রের বাড়িতে। এবং সব মনে হচ্ছে ছায়া ছায়া সব চলে যাচ্ছে। শচীর গর্ব হয়েছে। গর্ব নয়, গর্ব মানে তিনি সন্তান প্রসব করবেন, এত উজ্জ্বল হয়ে গেছেন যে তাকে প্রদক্ষিণ করতে দেবতারা আসছে। তিনি ভাবছেন যে বাবারে কারা ঘোরাঘুরি করছে রে, ছায়ার মতো কি হচ্ছে। আর চারিদিকে সুগন্ধ, সবাই অপেক্ষা করছে কখন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হবেন। তো সেই সময় কৃষ্ণলীলায় যেরকম ব্রহ্মা স্তুতি করেছিলেন, ঠিক সেই সময় ব্রহ্মা এসে সেই গর্ভস্থ অবস্থায় মহাপ্রভুকে স্তুতি করছেন, যেটা শুনলে কৃষ্ণের প্রতি রতি জন্মায়। জয় জয় মহাপ্রভুর জনক সবার, জয় জয় সংকীর্তন হেতু অবতার। জয় জয় বেদ ধর্ম সাধু বিপ্রপাল, জয় জয় অভক্ত দমন মহাকাল। জয় জয় সর্বসত্যময় কলবর, জয় জয় ইচ্ছাময় মহামহেশ্বর। যে তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের বাস, সে তুমি শ্রী শচী গর্ভে করিলা প্রকাশ। তোমার যে ইচ্ছা সে বুঝিতে তার পাত্র, সৃষ্টি স্মৃতি প্রলয় তোমার লীলা মাত্র। তো এইভাবে তিনি খুব সুন্দরভাবে তিনি প্রার্থনা করছেন যে ভগবানের অবতীর্ণ হবার জন্যে। তো এই মতো ব্রহ্মাদি দেবতা প্রতিদিনে, গুপ্তে রহি ঈশ্বরের করেন স্থবনে। শচীগর্ভে বৈশে সর্বভুবনের বাস, ফাল্গুনী পূর্ণিমা আসি হইল প্রকাশ। হরিব। তো অনেক দিন ধরে সবাই এসে স্তুতি করছে শচী মাতার গৃহে, সব দেবতারা স্তুতি করছে, ব্রহ্মারা স্তুতি করছে। তো একদিন সেই সময় এলো না, ফাল্গুনী পূর্ণিমা হয়েছে। তো ফাল্গুনী পূর্ণিমা মানে হচ্ছে দোলযাত্রা। তো দোলযাত্রার পূর্ণিমার 3 দিন পরে আসে, দুদিন শনিবার রোববার সোমবার। তো সোমবারে আজ থেকে 550 বছর আগে কি হয়েছিল সেটা এখানে লেখা আছে, সবাই শুনছেন? সবাই একবার বলুন গৌরাঙ্গ নিত্যানন্দ।
অনন্ত ব্রহ্মাণ্ডে যত আছে সুমঙ্গল, সেই পূর্ণিমায় আসি মিলিলা সকল। সংকীর্তন সহিত প্রভুর অবতার, গ্রহণের ছলে তাহা করেন প্রচার। ঈশ্বরের কর্ম বুঝিবার শক্তি কায়, চন্দ্র আচ্ছা দিল রাহু ঈশ্বর ইচ্ছায়। সর্বনবদ্বীপে দেখে হইল গ্রহণ, উঠিল মঙ্গলধ্বনি শ্রী হরি কীর্তন। হরিব হরিব হরিব। তো যখন শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হবেন, তো যেহেতু তিনি নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার যখন হচ্ছে, তো তখন শ্রী চৈতন্য মহাপ্রভু যখন অবতীর্ণ হবেন, তিনি ছলে বলে সবাইকে নাম করাবেন। তো সেই জন্যে ভগবানের ইচ্ছায় যেই দিন চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হবেন, গৌরাঙ্গ মহাপ্রভু, সেই দিন কি হলো না, চন্দ্রগ্রহণ হয়ে গেল। তো চন্দ্রগ্রহণে ওই ভট্টাচার্য, মিশ্র, চক্রবর্তী, হরে কৃষ্ণ যদি কেউ থাকেন কিছু মনে করবেন না, সবাই তখন করছে কি, এনারা সবাই তখন করছেন কি, গঙ্গার ঘাটে গেছেন। আর ঠিক যখন চাঁদ উঠছে সেই সময় গ্রহণ লেগেছে, আর গঙ্গার ধারে সবাই চিৎকার করছে হরি বল, একটু জোরে করেছিল হরি বল। সবাই বলুন গোবিন্দা, পুণ্ডরীকাক্ষ, মাধব, জগন্নাথ, নারায়ণ, মুরারি, হরি বল। তো যখন চন্দ্রগ্রহণ হয়েছে, চন্দ্রগ্রহণ, এই চাঁদ উঠে গেছে ওই দেখুন, কিন্তু এটা গ্রহণ হয়নি, পূর্ণ চন্দ্র দর্শন হয়েছে। তো যখন চন্দ্র ওরকম উদয় হয়েছে, তখন বলা হচ্ছে, শাস্ত্রে আচার্যরা বলছেন, যেহেতু গৌরচন্দ্র আবির্ভাব হচ্ছে, তো আমাদের এই চন্দ্র মুখ লুকিয়েছে, কারণ এতে কলঙ্ক আছে, গৌরচন্দ্রের কলঙ্ক নেই। তো যখন বলা হয় না যে অনেক সুন্দর যদি কেউ এসে যায়, আগের সৌন্দর্য অতটা নয়, সে একটু মুখ লজ্জায় ঢুকায়, ঠিক সেরকমভাবে এই চন্দ্র মুখ ঢেকে নিয়েছে। তার কারণ কি না, গৌরচন্দ্র অবতীর্ণ হয়েছেন বলে। তো গৌরচন্দ্র যখন অবতীর্ণ হয়েছেন, তখন ছলে বলে এন তেন প্রকারে না কৃষ্ণ স্মরণ, তখন এটা যে কোনোভাবেই হোক না কেন কৃষ্ণকে যাতে স্মরণ করতে পারে। তো সবাই তখন ওখানে কীর্তন করছে, ভজন করছে, আর এদিকে শচীর গৃহে কে অবতীর্ণ হলেন, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি। যখন গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হয়েছে, যখন জন্মায় কেউ, যেই মুহূর্তে কেউ জন্মায়, তখনকার দিনে নিয়ম ছিল তার কুষ্টি বিচার করা হয়। তো কুষ্টি বিচার করার জন্যে সময়, লগ্ন, তিথি সব কিছু আনা হয়েছে। তো তিথি থেকে তিনি বলছেন, এ নারায়ণ এসেছে, নবদ্বীপের রাজা এসেছে। সেটা পরবর্তীকালে আবার একটু বিপদ নিয়ে এসেছিল। নবদ্বীপের রাজা এসেছে মানে কি হয়ে গেল, নবদ্বীপে রাজ করবে, এবং সব হস্তপদতে সুলক্ষণের ছাপ এই পুত্রের। এবং এর দেখে মনে হচ্ছে, যিনি গণৎকার তিনি বলছেন যে এ সাধারণ ব্যক্তি নয়, স্বয়ং নারায়ণ অবতীর্ণ হয়েছেন তোমার গৃহে। তখন শচী দেবী আর জগন্নাথ মিশ্র ভাবছে যে ভগবানের কৃপা হয়েছে, সেজন্য এরকম পুত্র সন্তান পেয়েছে। তো এইভাবে যখন চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হলেন, তখন নবদ্বীপে চারিদিকে সুলক্ষণ দেখা যাচ্ছে। নিত্যানন্দ প্রভু 12 বছর আগে ওখানে রয়েছেন, নিত্যানন্দ প্রভু অলরেডি বেরিয়ে গেছেন পরিভ্রমণে। আর যখন মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন, নিত্যানন্দ প্রভু তখন একচক্রায় বিশালভাবে হুঙ্কার দিয়েছিলেন। এত জোরে হুঙ্কার দিয়েছেন, সবাই ভাবছে যে ওখানে যে শিব আছে সে হয়তো চিৎকার করছে মৌড়েশ্বর মহাদেব, কিন্তু কেউ জানতে পারলো না যে আসলে কি হয়েছে না, শ্রী গৌরাঙ্গদেব তিনি ফাল্গুনী পূর্ণিমায় দোলযাত্রার দিন নবদ্বীপে তিনি অবতীর্ণ হয়েছেন। তো নবদ্বীপে অবতীর্ণ হবার পর অদ্বৈত আচার্যের গৃহ থেকে, শ্রীবাস ঠাকুরের গৃহ থেকে অনেক উপহার পরের দিন নিয়ে আসা হয়, দিয়ে সবাই ছেলের মুখ দেখবে। শচী আর জগন্নাথ মিশ্র উৎসব হচ্ছে। তো ওদের এই ভিড়ের মধ্যে শচীর এত সুন্দর একটা ছেলে হয়েছে, দেখে মনে হচ্ছে যেন যশোদার কোলে কৃষ্ণ গোপাল। তো সবাই দেখতে এসেছে, আর সবাই অনেক উপহার নিয়ে এসেছে। সেই ছেলে আর বউদের ভেতরে অনেক দেবতারাও চলে এসেছে, আর দেবতাদের বউরা চলে এসেছে। তারাও দেখে যাচ্ছে নারায়ণ ছোট্ট কীরকম লাগে দেখতে, কৃষ্ণলীলা অনেকে মিস করে গেছিল হরে কৃষ্ণ। তারা বলছে এবার ছাড়বো না, এবার ঠিক দেখবো বলে সবাই চলে এসেছে। এবং চলে এসে
সবাই তখন বিভিন্ন রকম উপহার দিচ্ছে। এমনকি রাত্রেবেলা শচীদেবী দেখছেন যে সব ঘর আলো হয়ে রয়েছে, এদিকে লাইট নেই, কোনো দ্বীপ জ্বলছে না, কিন্তু ঘর আলো হয়ে রয়েছে। আর মনে হচ্ছে সবাই কেউ ফিসফিস করে কথা বলছে, কেউ কিছু গান গাইছে, কীর্তন হচ্ছে, শুনতে পাচ্ছে, দেখতে পাচ্ছে না, কিন্তু তাতে ভয় লাগছে না, আনন্দ বাড়ছে। তো এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হলো। তো মহাপ্রভুর বাল্য, পৌগণ্ড, কিশোর এই সমস্ত লীলা আমরা কালকে শ্রবণ করব। কিছু বিশেষ লীলা আছে এই বাল্যলীলায়, সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, যেটা অত্যন্ত আকর্ষণীয়। যখন নিমাই হাঁটতে শিখেছে, মানে হামাগুড়ি দিতে শিখেছে, একটা বিশাল সর্প এসেছে, সেই সর্পটাকে ল্যাজ ধরেছে নিমাই। ল্যাজ ধরে সেই সর্পটা আবার করেছে কি, পুরো নিমাইকে পাক দিয়ে দিয়ে জড়িয়ে ধরেছে এবং নিমাইয়ের মুখের সামনে মাথার উপরে ফোনা তুলে রয়েছে। তখন স্ত্রীলোকেরা যারা ছিল তারা চিৎকার করছে, সবাই বলছে গরুড় গরুড়। কোথায় কেউ বললো না, আরো জোরে গরুড় গরুড়। তো যেই গরুড়ের নাম নিয়েছে উনি ছিলেন অনন্তদেব, স্বয়ং বলরাম। তিনি দেখছেন যে একটু নিমাইকে, নারায়ণকে একটু জড়িয়ে ধরি দেখি কেমন লাগে। তারপর দেখছেন যে মারা খুব বিচলিত হয়ে গেছে, মাদের চোখের ওই ভয় দেখে গরুরের আওয়াজ শুনে বলছে আর এদেরকে কষ্ট দিলে চলবে না, খুব চিন্তা করছে। যখন তিনি সেখান থেকে চলে গেছে, শচীদেবী আর জগন্নাথ মিশ্র দেখছেন যে নূপুরের আওয়াজ হচ্ছে। যখন গৌরাঙ্গ হেঁটে যাচ্ছে ছোট ছোট পায়ে, কিন্তু নূপুর নেই তো পায়ে, নূপুরের আওয়াজ হচ্ছে কেমন করে। তারপরে একদিন ছেলে ছোট ছোট পায়ে হেঁটে হেঁটে গেছে, কাদার উপরে পায়ের ছাপ, বালির উপরে পায়ের ছাপ পড়েছে, ওর মধ্যে শঙ্খ, চক্র, জম্বু, যজ্ঞস্থলী, পতাকা, অঙ্কুশ, ধনুক, এসব শুভচিহ্নের লক্ষণ হচ্ছে। তো তা দেখে তিনি ভাবছেন, হ্যাঁ ভবিষ্যৎবাণী তো করেছিল, নারায়ণের কিছু একটা ব্যাপার স্যাপার আছে বোধহয়, কিন্তু ভগবান তার যোগমায়া শক্তি দিয়ে সেই সবগুলোকে ঢেকে রেখে দিয়েছেন যাতে তারা বুঝতে না পারে এবং তার যে অন্তরঙ্গ যে লীলা সেটা যাতে অসুবিধে না হয়। একদিন এখন নিমাই খুব ছোট, তো সেই সময় তার বাড়িতে একজন গঙ্গার ধারে স্নান করতে গেছেন জগন্নাথ মিশ্র। আর তখনকার দিনে কীরকম ছিল জানেন তো, অতিথি দেব ভয়, যে অতিথি আসে কেউ, তিথি না জেগে যারা তাদেরকে বলা হয় অতিথি। তো তাদেরকে বাড়িতে প্রসাদ পাওয়ানোটা একটা সৌভাগ্যের ব্যাপার ছিল। তারা যদি কেউ ব্রাহ্মণ হতো বা বৈষ্ণব হতো বা বৈষ্ণবী হতো বা ব্রাহ্মণী হতো, সেটা খুব সুকৃতির কথা ছিল। তো তিনি যখন স্নান করতে গেছেন জগন্নাথ মিশ্র, তো তার সঙ্গে ওখানে একজন তৈর্থিক ব্রাহ্মণের দেখা হয়। যে তৈর্থিক ব্রাহ্মণ মানে তারা তীর্থে তীর্থে থাকে এবং সেখানেই থেকে তারা পরিভ্রমণ করে, তো তীর্থে তীর্থে থাকে। তো তিনি তখন জগন্নাথ মিশ্রকে বলেছেন, জগন্নাথ মিশ্র বলেছেন বাবা কোথায় থাকেন? বলেছে আমি তীর্থে তীর্থে থাকি, আজকে জানি না কোথায় থাকবো। তো এই সকাল সকাল দেখা হয়েছে, কোথায় থাকবেন? আমার 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 ভবনে চলুন। আমার ভবনে ওনার একটা গোপাল শালিগ্রাম ছিল, তো গোপাল শালিগ্রামে আপনি ভোগ লাগিয়ে আমি আজকে ব্যবস্থা করে দেবো আপনারা ওখানেই আপনি ভালোভাবে আপনারা প্রসাদ পাবেন রান্না করে। তিনি সপাক রান্না করেন। সপাক রান্না করেন মানে নিজে রান্না করে খান। তো সপাক রান্না করেন, তখন বাড়িতে নিয়ে এসেছেন। তো বাড়িতে তিনি রান্না করেছেন শাক সবজি ফল মূল কন্দ। তো এরকম দুপুরবেলা ভোগ লাগিয়েছেন। তো ভোগ লাগিয়ে চোখ বন্ধ করে গায়ত্রী করছেন আর মনে মনে ভাবছেন গোপাল। আর উনি খুব ভালো বৈষ্ণব ছিলেন। তিনি বলছেন গোপাল এসো এসো ভোগ খাও। সবাই বলুন একবার, গোপাল ভোগ খাও, ভোগ পাও, এরকম বলে বলে ভাবছেন। তো হঠাৎ কোথা থেকে নিমাই এসে গেছে। নিমাই এসে ওনার যে নৈবেদ্য, যে ভোগটা লাগিয়েছেন, সেটা নিয়ে এক মুঠো নিয়ে মুখে দিয়ে বলছে এই তো আমি এসেছি। তখন ও চিৎকার করে উঠেছে, হায় হায় ই কি বালক রে বাবা, পুরো তো আমার নষ্ট করে দিল সব কিছু, হায় 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 কি হয়ে গেল কি হয়ে গেল। তখন জগন্নাথ মিশ্র ছুটে এসেছেন, শচীদেবী ছুটে এসেছেন, বলছে এই বাবা এ তো নিমাই স্পর্শে তো ভিক্ষুর ভোগটা আবার ঠিক মতো লাগবে না, হায় 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 রে। তো খুব লজ্জাবোধ হয়েছে। অতিথিকে এনেছেন,
রান্না করেছে, রান্নাটা পুরোটাই গেল। বলছে যে আপনি আবার রান্না করুন। বলছে না না, আজকে হয়তো কৃষ্ণ চাইছেন আমি খাবো না, থাক, অদিষ্টের নেই আজকে অন্ন, আপনি ছেড়ে দিন, আমি ফলকে। বলছে না 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 না, আমার গৃহস্থের অকল্যাণ হবে, আপনি অবশ্যই কিছু গ্রহণ করুন। তা আবার জায়গা পরিষ্কার করা হয়েছে, আবার নতুন করে রান্না করেছেন। তো ভেবে রান্না করতে করতে হ্যাঁ, তো তখন সেই সন্ধে হয়ে গেছে। তো সন্ধে যখন হয়ে গেছে তিনি আবার ভোগ লাগিয়েছেন, দিয়ে নম ব্রহ্মণ্য দেবায় গোবিন্দ থেকে নয় নম নব, কোথা থেকে নিমাই এসে আবার এক মুঠো রাইস খাওয়ানো নিয়ে মুখে দিয়ে বলছে এই তো আমি এসেছি। তখন সে আবার চিৎকার করে বলছে হাই 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 হাই, আবার কেন আমার ভোগ শালিগ্রামে ভোগ লাগলো না, হাই 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 হাই, এরকম করছে। তখন আবার চলে এসেছেন। আর তখন সত্যি মানে জগন্নাথ মিশ্র খুব রেগে গেছেন, অপমান হচ্ছে ছেলের জন্যে। তো ছেলেকে ডান্ডা নিয়ে এসেছেন মারবেন বলে, যে ভয় দেখাবেন বলে। শচীদেবীকে বলছে কি ঘরে নিয়ে যাও। সেই সময় কি হয়েছে, সন্ধে হয়ে গেছে, খাওয়া হয়নি। তো উনি বলছেন আর রান্না করব না, থাক, অনেক হয়েছে, মানে না দুধ মিষ্টি খেয়ে থেকে যাব। এটা শালিগ্রামে দেওয়া হলো না। বলছে এরকম উনি কিছুতেই রান্না করবেন না। বলছে আজকে আমার অন্ন নেই লেখা, এখানে লেখা নেই। তুমি আর আবার রান্না করা মানে বুঝতে পারছেন তো। যখন কোভিড হয়েছে আমার বাবার কাছে আমি গেছিলাম, বাবাকে বললাম প্রথম লকডাউনে, আলাম বাবা তুমি চলো মন্দিরে। না, তখন তো কেউ জানে না যে কী রূপ স্বরূপে সবার হয়, কি গোলকেতে স্থিতি, কী স্বরূপ আসবে তখন তো জানে না। তখন শুধু জানে যে একবারই হবে। তো আমি গেছি, এবার কেউ নেই। আর আমার 20 বছরে রান্না করি ঠিকই মাঝে মাঝে, যখন দরকার হয় আশ্রম থেকে বলে 3 বেলা রান্না, আর ওই কোভিডের ভেতরে সবজি রোদে দাও, এটা এই জল ছেটা দাও, শুকনো করো, এ করো ও করো। তারপর আমার বাবার আবার খুব পছন্দ অপছন্দের ব্যাপার আছে। রান্না করে ভোগ লাগিয়ে গোপালকে যখন বাবাকে দিতাম, এলো বাবা কেমন হয়েছে, ইটস ওকে। আনো হোয়াট ডু মিন মাই ইটস ওকে। আমি পাটনা বেটে কুটনো কেটে সব কিছু করে রান্না করে গোপালকে দিয়েছি, উনি বলছে ইটস ওকে। তার মানে কি, তারপরে যেই সেকেন্ড লকডাউন হয়েছিল যে বাবা আর না, এবার মন্দির চলো। তারপরে বাবাকে নিয়ে আমি মন্দিরে চলে এসেছিলাম, এবং মন্দিরের কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ যে বাবাকে প্রায় 7 মাস ধরে রেখেছিল, ওরা আশ্রয় দিয়েছিল, গোবিন্দ, আমি খুব কৃতজ্ঞ সেজন্যে। তো তখন আমি বুঝেছিলাম এই ব্রাহ্মণদের কি অবস্থা হয়েছিল। তো এটা লীলা। তো যে ব্রাহ্মণ যখন রাত হয়ে গেছে, তখন উনি বলছেন রান্না করাটা কিন্তু একটা বড় জিনিস, যে মায়েরা করেন, আশীর্বাদ না থাকলে তো শক্তি পেতে পারবে না। এখন সবজি কেটে বিক্রি হয় বিদেশে, এখানেও হয়, রান্না করা খাবার গরম করে লোকে খায়, কিন্তু তা নয়। ভক্ত সবসময় ভালোবাসা দিতে চায়। সবাই শুনছেন? এই রকম রাত হয়ে গেছে, আর সেই ব্রাহ্মণকে আবার অনুরোধ করছে, উনি কিছুতেই করবেন না। উনি বলছেন না না না, আমি ফলমূল খেয়ে একাদশী করে দেখি। তখন ওখানে বিশ্বরূপ এসেছেন। তো বিশ্বরূপকে যখন দেখেছেন, বিশ্বরূপ এসে বাবা মার হয়ে বলছেন হে ব্রাহ্মণ দেবতা, আমার একটা অনুরোধ, আবার আপনি রান্না করুন। তো ওনার সেই সৌন্দর্য এবং বৈভব এবং মানে কি বলবো, অভিনব সৌন্দর্য, তার গাম্ভীর্য, ভক্তি এবং ঔজ্জ্বল্য পূর্ণ মুখমণ্ডল দর্শন করে ব্রাহ্মণ আর কিছু বলতে পারেনি। ব্রাহ্মণ তখন বলছে ঠিক আছে, আবার রান্না করেছে। এবার শচীদেবী ছেলেকে নিয়ে ঘুমিয়ে আছে, বাইরে থেকে জগন্নাথ মিশ্র দরজা বন্ধ করে দিয়েছেন, লাঠি ধরে বসে আছে, বিশ্বরূপ হাঁটাহাঁটি করছে যাতে ভাই না বেরিয়ে যায়। আর ব্রাহ্মণ তখন হরে কৃষ্ণ রান্না করছে। তো রান্না টান্না করে সব কিছু করে, যাই হোক পঞ্চ ব্যঞ্জন, এরাও কেউ খায়নি সারাদিন, ব্রাহ্মণ খায়নি বলে, উনি যেটা করবেন সেটাই। তখন তিনি করেছেন কি, ভোগ লাগিয়েছেন, আবার ভোগ লাগিয়ে নম ব্রহ্মণ্য দেবায় গোবিন্দ কৃষ্ণ আয় গোবিন্দায় নম নম, কোথা থেকে নিমাই এসে আবার ধরে মুখে দিয়েছে। মুখে দিয়ে আর ব্রাহ্মণ তখন বলছে
কি বলছে আবার তখন কি বলছে না, বলার আগেই মহাপ্রভু মানে গৌরাঙ্গ বলছে এই চুপ, বলছে তুমি ডাকছো বারবার আমাকে আয় আয়, আর খেলেই বলছো হায় হায়, এটা কি? আমি সেই, এই দেখো তুমি আমার জন্মে জন্মে কিঙ্কর, তুমি কৃষ্ণ বলরাম রূপে আমাকে দর্শন করতে নন্দ মহারাজের গৃহে, সেই সময় থেকে তুমি আমার প্রেমে পাগল, তুমি আমার কিঙ্কর, তুমি আমার দাস, আর তুমি ডাকছো আর আমাকে, তুমি আমি যখন আসছি তুমি হায় হায় করছো, এ কি বিরূপ মনোবৃত্তি। এই দেখো আমি কে বলে ওই ছোট্ট নিমাই তখন তিনি কানাই হয়ে গেছে, এবং তার পাশে বলাই এসে গেছে, রামাই এসে গেছে। জানেন তো রামাই কে? রাম। কানাই কে? কৃষ্ণ। বলাই কে? বলরাম। রামাই কে? রামচন্দ্র। তেনারা এসে সবাই তখন তখন দেখছেন নন্দগৃহে কৃষ্ণ বলরাম লীলা করছে, আর এই ব্রাহ্মণ এসে ভিক্ষা চাইছে, কৃষ্ণ বলরাম ভিক্ষা দিচ্ছে। চিনতে পেরেছ? কাউকে বলবে না, তার কারণ এটা আমার গুপ্ত লীলা চলছে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। এইভাবে বাল্যলীলায়, পৌগণ্ড লীলায় কী কী হয়েছে আমরা কালকে আবার আলোচনা করব। একটি খুব সুন্দর ভজন আছে মহাপ্রভুর আবির্ভাবের, সেই ভজনটি গেয়ে আজকের আমাদের এই হরিভক্তি প্রদায়িনী, গৌর ভক্তি প্রদায়িনী সভা আমরা বিশ্রাম দিয়ে কালকের জন্য আমরা প্রস্তুতি নেব। সবাই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, এই গানটি, এই ভজনটি ভক্তিবিনোদ ঠাকুরের, এটা আমরা আজকে মহাপ্রভুর চরণে সমর্পিত করব। উচ্চস্বরে গাইবেন, যাতে যারা বলতে পারে না, যারা শুনতে পারে না, এই বৃক্ষ লতা রাজি পশু পক্ষী সবাই জানে গৌরঙ্গ প্রেমের, গৌর প্রেম রসার নবে, শ্বেতরঙ্গে যে বা ডোবে, তারও হয় ব্রজভূমে বাস।